তাহলে 2024 সালে ওভারঅল ইন্ডিয়াতে বলিউড, সাউথ, মালায়ালাম ইন্ডাস্ট্রির সব সুপারহিট সিনেমা থাকা সত্ত্বেও বক্স অফিসে আয়ের দিক থেকে পিছিয়ে আছে শত কোটি টাকা। এছাড়া দিন দিন হিন্দি সিনেমার অডিয়েন্স কমার পিছনে রিজনটা কি, কোথায় যাচ্ছে হিন্দি সিনেমার ফিউচার, চলুন জেনে নেওয়া যাক। সো 2024 সালে পুষ্পা 2, স্ত্রী 2 এর মতো সিনেমা দিয়ে ইন্ডিয়াতে রেকর্ড বিজনেস করলেও বক্স অফিসে কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। দ্য ওরম্যাক্স বক্স অফিস রিপোর্ট 2024 এর মতে 2023 সালে ইন্ডিয়ান বক্স অফিসের মোট আয় ছিল 12,226 কোটি রুপি, কিন্তু 2024 সালে এসে আয় দাঁড়ায় 11,833 কোটি রুপিতে, মানে প্রায় 300 কোটি রুপি কম আয় হয়েছে 2024 সালে, যা ছিল 23 সালের চেয়ে 3.32% কম। এটা তো গেল টোটাল বক্স অফিসের কথা। তবে শুধু হিন্দি বক্স অফিসের কি অবস্থা? ওয়েল, রিপোর্টস থেকে জানা যায় 2023 সালে হিন্দি সিনেমা আয় করেছিল 5,380 কোটি রুপি, বাট 2024 সালে এসে আয় কমে দাঁড়ায় 4,679 কোটিতে, মানে প্রায় 700 কোটি রুপি কম আয় করেছে হিন্দি সিনেমাগুলো। এন্ড এর বক্স অফিস শেয়ারের কথা যদি বলি তাহলে শেয়ার 44% থেকে 40% নেমে এসেছে। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে পুষ্পা 2, স্ত্রী 2 এর মতো সিনেমাগুলো যে এত আয় করলো, সেই ক্ষেত্রে কিভাবে বক্স অফিস লসে থাকে? এর পিছনে রিজন কি? এন্ড হিন্দি ইন্ডাস্ট্রি এর অবস্থা যদি এমন হয় তাহলে বাকি ইন্ডাস্ট্রির কি অবস্থা? ওয়েল, ওই রিপোর্টসে বলা হয় 2024 সালে ইন্ডিয়ান বক্স অফিসে ওভারঅল 500 কোটি রুপির ঘরে আয় করেছে মাত্র 3টা সিনেমা, পুষ্পা 2, স্ত্রী 2 এন্ড কালকি, যার মধ্যে পুষ্পা 2 সর্বোচ্চ আয় করেছে। এছাড়া 300 কোটির ঘরে আছে জুনিয়র এনটিআর এর দেওয়ারা পার্ট 1, কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া 3 এন্ড বিজয়ের দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এন্ড বাকি সিনেমাগুলো এভারেজ 100 কোটি বা তার কিছু বেশি আয় করেছে। এন্ড এই হিসাবটা যদি শুধুমাত্র হিন্দি সিনেমার জন্য করা হয় তাহলে হিন্দি সিনেমায় টোটাল আয় কিন্তু 13% কমে গেছে। শুধুমাত্র পুষ্পা 2, যেটা হিন্দি ভার্সন, এন্ড স্ত্রী 2 এখানে বেশি আয় করেছে। তবে সারপ্রাইজিংলি মালায়ালাম এন্ড গুজরাটি সিনেমার আয় বৃদ্ধি পেয়েছে। 2024 সালে মালায়ালাম বক্স অফিস ইতিহাসে প্রথমবারের মতো 1000 কোটি রুপি আয় করেছে, যেটা আগের তুলনায় 100% রাইজ করেছে। এন্ড গুজরাটি সিনেমায় 66% বৃদ্ধি পেয়েছে। এছাড়া তেলেগু সিনেমায় আয় বেড়েছে কয়েক % বেশি। এখন এই আয় কম বেশি হওয়ার পিছনে রিজনটা কি হতে পারে? ওয়েল, মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় ইন্ডিয়াতে 2024 সালে গড় টিকিটের প্রাইস কিছুটা বেড়েছে। যেমন 2022 এবং 2023 সালের টিকিটের প্রাইস ছিল 119 রুপি থেকে 130 রুপি, বাট 2024 সালে এই প্রাইস দাঁড়ায় 134 রুপিতে, যার ফলে হল মালিকারা লাভবান হলেও হলের অডিয়েন্স কিন্তু কম ছিল। যেমন 2023 সালে যেখানে হলে 94.3 কোটি দর্শক ছিল, সেখানে 2024 সালে 88.30 কোটি অডিয়েন্স ছিল, মানে আগের তুলনায় 6% কম। এন্ড এর রিজন হিসেবে বলিউড ট্রেড অ্যানালিস্ট তানানা দাস একটা ইন্টারভিউতে জানায় 2024 সালে এমনিও কম সিনেমা রিলিজ করেছে, যার ফলে স্বাভাবিকভাবে আয় কমেছে। বাট দেন এগেইন কন্টেন্ট ভালো না হওয়ায় বেশিরভাগ দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। সো আগে থেকে কত আয় হবে, কোন কোন স্টার কাস্ট হবে, এসব না ভেবে ভালো কন্টেন্ট প্রয়োজন, তবেই সিনেমা এমনি ভালো করবে। যেমন মার্কো এখন ফাটিয়ে ইনকাম করছে। তানানা দাস এটাও জানায় যে প্যান ইন্ডিয়ান মুভি এন্ড ডাবড মুভির জন্য হিন্দির অনেক অডিয়েন্স কমে গেছে, কারণ 2024 সালে হিন্দি সিনেমার আয়ের 31% এসেছে সাউথের ডাবড মুভি থেকে। সো কন্টেন্ট এন্ড মেকিং যেটা ভালো হবে অডিয়েন্স সেটাই দেখবে, সিম্পল। সো ভিউয়ার্স, এখন আপনার কি মনে হয় 2025 সালে ইন্ডিয়ান বক্স অফিসে আয় কমবে নাকি বাড়বে?